যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। মারহাবা বলুন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। মারহাবা। ভাইরা আমার, বন্ধুগণ, পৃথিবীতে যত কিতাব আছে, যত লাইব্রেরি আছে, ইলেকট্রনিক কোনো সমস্যার কারণে যদি আগুন লেগে যায় সমস্ত কিতাব ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এই পবিত্র কোরআনে মাজিদ ধ্বংস হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। কথা বলুন ঠিক কিনা? তার বাস্তব প্রমাণ এই মিশান দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার একজন বাচ্চা পবিত্র কোরআনে মাজিদ হেফজ সম্পন্ন করেছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। কেমন করে ধ্বংস করবে আগুনেরই তেজ, কারণ এই পৃথিবীতে আছে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। কথা বলুন ঠিক কিনা? তারা ছাপায় আসমানি গ্রন্থ, তারা ছাপায় আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পৃথিবীতে যত কিতাব আছে, লেখকেরা কিতাব লিখতে গিয়ে নিজের দুর্বলতা পেশ করেছে। এই কিতাবখানা লিখতে গিয়ে কোনো ত্রুটি হয়ে গেলে জানিয়ে দিলে পরবর্তী সংস্করণে পরিশুদ্ধ করিতে বাধ্য থাকিব। কেবলমাত্র শুধুমাত্র এই কিতাবের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের প্রশংসা দিয়ে কিতাব লিখেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। ও আল্লাহর বান্দারা, আপনারা পবিত্র কোরআনে মাজিদ খুলুন। 2 নম্বর সূরা সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম এটা হরফে মুকাত্তাআত, এর অর্থ আল্লাহ এবং রাসূলে ভালো জানেন। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটি কোরআন, এটা এমন একটি কিতাব, কমপ্লিট কোট অফ লাইফ, যার মধ্যে কোনো রকম সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। কথা বলুন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ, আপনারা জানেন ঢাকা মানিকগঞ্জের আবুল সরকার নামে একজন বাউল ফাউল পবিত্র কোরআনে মাজিদ কিনে সন্দেহ পোষণ করেছে। কথা বলুন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ, তারা পবিত্র কোরআনে মাজিদের সূরাতুন নাসকে নিয়ে ব্যঙ্গ করেছে। এই বাউল ফাউল বলেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতে বারবার নাচ দিয়ে মানুষকে নাচতে বলেছেন। কথা বলুন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ, আর এক নেতা বলেছে যারা বাউল ফাউলের বিরুদ্ধে কথা বলে এরা ধর্মোদ্ধতা। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমরা ওই ব্যক্তিকে বলতে চাই, আমরা ধর্মোদ্ধতা নই। আপনি যখন মারা যাবেন, আপনাকে যখন কবরে রাখা হবে, কবরে প্রশ্ন করা হবে 3টা। কথা বলুন ঠিক কিনা? কয়টা প্রশ্ন করা হবে? 3টি প্রশ্ন করা হবে। 1 নম্বর, মার রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, তোমার রব কে ছিল। 2 নম্বর, তোমার ধর্ম কি ছিল। 3 নম্বর, মান হাযার রাজুল আল্লাযী বুইসতু ফীকুম, নবীর ছবি রাখা হবে। এই ব্যক্তিকে কি তোমরা চেনো? ভাইরা আমার, মনে রাখতে হবে, যারা পবিত্র কোরআনে মাজিদের একটি সূরা, একটি আয়াত, একটা শব্দ, জবর, জের, পেশ, নোক্তাকে নিয়ে সন্দেহ পোষণ করে, ওই কুলাঙ্গার নামের এক আলহাজ থাকতে পারে, মোহাম্মদ থাকতে পারে, সে যে কেউ হোক না কেন, এটা মুসলমান নামে টাটকা মুনাফিক। কথা বলুন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ, আমরা দেখেছি যে অনেকেই এই পবিত্র কোরআনে মাজিদকে নিয়ে ঠাট্টা করেছে, এই পবিত্র কোরআনে মাজিদকে হামলা করেছে, এই পবিত্র কোরআনের মাজিদের মাহফিলে মামলা করেছে। তারা চেয়েছিল এই কোরআনে মাজিদকে মুখের ফুৎকারে দিয়ে নিভে ফেলতে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন নাজিল করেছি আমি, এর হেফাজতের দায়িত্ব একমাত্র কে নিয়েছেন? আল্লাহ। কথা বলুন, কে নিয়েছেন? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব
থেকে হারাবে না পবিত্র কোরআন। মারহাবা বলুন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। মারহাবা। ভাইরা আমার, বন্ধুগণ, পৃথিবীতে যত কিতাব আছে, যত লাইব্রেরি আছে, ইলেকট্রনিক কোনো সমস্যার কারণে যদি আগুন লেগে যায় সমস্ত কিতাব ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এই পবিত্র কোরআনে মাজিদ ধ্বংস হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। কথা বলুন ঠিক কিনা? তার বাস্তব প্রমাণ এই প্রতিষ্ঠান দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার একজন বাচ্চা পবিত্র কোরআনে মাজিদ হেফজ সম্পন্ন করেছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। কেমন করে ধ্বংস করবে আগুনের তেজ? কারণ এই পৃথিবীতে আছে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। কথা বলুন ঠিক কিনা? তারা ছাপায় আসমানি গ্রন্থ, তারা ছাপায় আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বুঝে থাকলে বলুন, এই পবিত্র কোরআনে মাজিদ কাদের কিতাব? এটা কাদের কিতাব? সকল মানুষের কিতাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হুদাল লিন-নাস, এটা মানব জাতির হেদায়েতের জন্য এসেছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, নন মুসলিম, পৃথিবীতে যত জাতি আছে সমস্ত জাতির হিদায়াতের জন্য আল্লাহ রাব্বে কারীম এই কোরআন, এই কিতাবকে নাজিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। ও আল্লাহর বান্দারা, আপনার জীবনে, আমার জীবনে যা কিছু প্রয়োজন ইহকালে পরকালে সমস্ত কিছু আল্লাহ রাব্বে কারীম এই কিতাবের সিনার ভিতরে খুলে খুলে বর্ণনা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কিতাবে বিজ্ঞান আছে, কিতাবে দর্শন আছে, ইতিহাস আছে। আপনার জীবনে কি প্রয়োজন আপনি কোরআনকে প্রশ্ন করুন, কোরআন উত্তর দিতে দেরি করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ, ইসলাম আপনি কতটুকু মানবেন? অল্প মানবেন না পরিপূর্ণ মানবেন? কোরআনকে প্রশ্ন করেন, কোরআন উত্তর দিয়ে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারেরা, তোমরা ইসলামের ভিতরে পুরোপুরি প্রবেশ করো। ও বাবাজিরা, আপনি ইসলামের কিছু মানবেন আর কিছু মানবেন না, তা হবে না, তা হবে না। ও আল্লাহর বান্দারা, আপনি মশার কামড় থেকে বাঁচার জন্য একটা মশারি ক্রয় করলেন, ম্যাজিক মশারি, 800 টাকা দাম অথবা 1000 টাকা দাম। এই মশার কামড় থেকে বাঁচানোর জন্য আপনি একটা মশারি ক্রয় করলেন, কিন্তু রাত্রে শরীরের অর্ধেকটা মশারির ভিতরে আর অর্ধেকটা বাহিরে রাখলেন। আচ্ছা বলুন তো দেখি, আপনি মশার কামড় থেকে বাঁচতে পারবেন? কথা বলুন, বাঁচতে পারবেন? ও বাবাজিরা, শরীরের অর্ধেক অংশ মশারির ভেতরে আর অর্ধেক অংশ বাহিরে থাকার কারণে আপনি যদি মশার কামড় থেকে বাঁচতে না পারেন, তেমনি ভাবে ইসলাম কিছু মানবেন আর কিছু মানবেন না, আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবেন না। কথা বলুন ঠিক কিনা? ও বাবাজিরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও আল্লাহর বান্দারা, কোন ব্যক্তি যদি এই কিতাবখানা তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবনে, রান্নাঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত যদি এই কিতাবখানা মানতে পারে, ফালা খাউফুন, তার কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো চিন্তা থাকবে না। জোরে বলুন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ, এই পবিত্র কোরআনে মাজিদ যদি সমাজে ও রাষ্ট্রে মানা হয়, তাহলে চুরি, ডাকাতি, রাহাজানি
খুন খারাপি থাকবে না, কথা বলুন ঠিক কিনা? একজন নারী আপনার নবাবগঞ্জ থেকে দিনাজপুর পর্যন্ত হেঁটে যাবে, কোনো পুরুষ তাকে ইফটিজিং করার সাহস পাবে না, কথা বলুন ঠিক কিনা? ভাইরা আমার বন্ধুগণ, ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তা থাকবে না। কিসের চিন্তা থাকবে না? খাওয়া, পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের কোনো চিন্তা থাকবে না। কোরআনের সমাজ ও রাষ্ট্র এসব কিছুর গ্যারান্টি দেবে। জুড়ে বলুন আল্লাহু আকবার। ভাইরা আমার বন্ধুগণ, এই জন্য আমাদের এই লাইফটিকে, এই 3.5 হাত বডিকে কোরআন দিয়ে সেটিং করতে হবে, কথা বলুন ঠিক কিনা? ভাইরা আমার বন্ধুগণ, শুধু নামাজে যাবেন মসজিদে, সেখানে কোরআন মানবেন। মাদ্রাসায় বাচ্চাকে কোরআনে মাজিদ শিখার জন্য হাফেজ বানাবেন, উস্তাদ রাখবেন, কিন্তু কোরআন শুধু মাদ্রাসায় থাকবে, মসজিদে থাকবে, কোরআন আপনার 3.5 হাত বডির মধ্যে সিটিং করবেন না, তা কখনো হতে পারে?